রংপুরের জয়রথ যেন থামছেই না। এবারের বিপিএলে টানা 7 ম্যাচ খেলে 7টিতে জয়ের দেখা পেয়েছে রংপুর রাইডার্স। 7 ম্যাচে 7টিতে জয়ে 14 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে শুরুটা তেমন ভালো ছিল না রংপুর রাইডার্সের। 8 বলে 13 রান করা স্টিভেন টেলরকে বোল করেন আবু হায়দার রনি। 11 বলে 7 রান করে সাইফ হাসান বোল্ড হন হাসান মাহমুদের ইয়র্কারে। 6 ওভারে পাওয়ার প্লেতে 2 উইকেট হারিয়ে 39 রান তোলে রংপুর রাইডার্স। ওপেনার তৌফিক খান এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন, কিন্তু 30 বলে 4 বাউন্ডারি ও 1 ছক্কায় 36 রানে কাটা পড়েন আবু হায়দারের দ্বিতীয় শিকার হয়ে। চতুর্থ উইকেটে মারকুটে এক জুটি করেন পাকিস্তানি খুশদিল শাহ আর ইফতেখার আহমেদ। 15তম ওভারে প্রথম 4 বলে নাসুম আহমেদকে 4টি ছক্কা হাঁকান খুশদিল। 22 বলে 50 পূরণ করেন এই বাহাতি ব্যাটার। শেষ পর্যন্ত ইনিংসের 1 বল বাকি থাকতে ইফতেখারকে ফিরিয়ে 57 বলে 113 রানের বিশাল এই জুটিটি ভাঙেন হাসান মাহমুদ। ইফতেখার 36 বলে 43 এবং খুশদিল শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। 35 বলে 73 রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন। খুলনার আবু হায়দার রনি এবং হাসান মাহমুদ নেন 2টি করে উইকেট। জবাব দিতে নেমে শুরুটা ভালো করে খুলনা, তবে শেষ দিকে ব্যাটিং এর ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় ম্যাচটি হারতে হয়েছে খুলনাকে। একের পর এক উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে খুলনা। দলের সর্বোচ্চ 58 রান করেন নাইম, দ্বিতীয় সর্বোচ্চ 39 রান করেন মেহেদি মিরাজ। শেষ ওভারে দরকার ছিল 12 রান। মোহাম্মদ সাইফুদ্দিনের করা ওভারটা থেকে মাত্র 3 রান নিতে পারে খুলনা টাইগার। 178 রানে থেমেছে খুলনা, 8 রানে জিতেছে রংপুর রাইডার্স। রংপুর রাইডার্সের হয়ে 3 উইকেট নিয়েছেন আকিব জাভেদ, 2টি করে উইকেট তুলেন শেখ মেহেদি হাসান এবং সাইফুদ্দিন। এই জয়ের ফলে 7 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে যথারীতি পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে রংপুর রাইডার্স। বাংলাদেশ ক্রিকেট ও বিপিএল এর সকল আপডেট সবার আগে পেতে আপনার সময় ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন।